প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে 2018 সালে জগদ্দল পাথরকে সরিয়ে ত্রিপুরায় বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং 19-এ রাজ্যের দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের জয়লাভের কথা উল্লেখ করে এবারও এই দুই আসনে বিজেপি প্রার্থীদ্বয় জয়লাভ করবে বলে নিশ্চয়তা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। জোলাইবাড়িতে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় এই প্রত্যয় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। আসন্ন রাজ্যের দুটি লোকসভা নির্বাচন এবং সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের লক্ষ্যে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই প্রচারে মঙ্গলবার দক্ষিণ জেলা সফর করলেন মুখ্যমন্ত্রী এবং একাধিক নির্বাচনী জনসভায় যোগদান করেন। এর মাঝে এদিন জোলাইবাড়ি স্কুল মাঠে বিজেপির পূর্ব লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে জনসভা করলেন মুখ্যমন্ত্রী। মহকুমার বিভিন্ন এলাকা থেকে দলে দলে বিজেপি নেতাকর্মী সমর্থকরা এসে জোলাইবাড়ি স্কুল মাঠে এই নির্বাচনী জনসভায় সামিল হন। জনসভায় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা প্রদেশ বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। 2018 সালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জগদ্দল পাথরকে সরিয়ে ত্রিপুরায় বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং 19-এ পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের দুটিতেই বিজেপি প্রার্থীদ্বয়ের জয়লাভের কথা স্মরণ করিয়ে দিয়ে এবারও দুটি আসনে বিজেপি প্রার্থীদ্বয় জয়লাভ করবে বলে নিজ ভাষণে প্রত্যয় ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। এখন আবার আমাদের এখানে লোকসভার ইলেকশন, আমি নিশ্চিত যে আপনাদের এই পূর্ব আসনে আমাদের রাজবাড়ির রাজ ফ্যামিলির কন্যা আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়াকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমাদের পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি যেটা বলার চেষ্টা করেছি, আমি নিশ্চিত যে আগামী দিনও এই দুটো আসনে আমরা নিশ্চিতভাবে আমরা জয়ী হব এবং এই দুটো আসন আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে 2019-এর মতো আবার উনাকে আমরা যেটা আগেও আমরা করেছিলাম 2019-এ সেই কাজটা আমরা করব, উনাকে পুরস্কার স্বরূপ আমরা সেটা দেব। এই নির্বাচনী জনসভায় দলীয় নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নেচে গিয়ে মহিলা পুরুষদের নির্বিশেষে দলীয় কর্মী সমর্থকরা এই নির্বাচনী জনসভাকে রীতিমতো মাতিয়ে দিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।